মুসলমান, কোনো গরু আপনারা জবাই করবেন না। আমি আপনাদের নিষেধ করলাম। আপনারা যখন গরু জবাই করবেন, আপনাদের কাছ থেকে চাইবে, নোটিশ চাইবে, আপনাদের কাছে 15 বছরের গরুর, 14 বছরের গরুর বয়সের ডকুমেন্টস চাইবে, এবং সেগুলো আপনারা দিতে পারবেন না। প্রশাসন এসে আপনাদের কাছে জুলুম অত্যাচার করবে। হয়তো অনেকে জড়িয়ে যাবেন। কোরবানি দিচ্ছেন, অনেক জায়গায় বলছেন যে কোরবানি দিয়ে দাও, কোনো চিন্তা নেই, চুপি চুপি দাও, ভিতরে আড়ালে দাও, তার কোনো ডকুমেন্টসে নেই, মুখে বলছে, লিখিত দিচ্ছে না। কোরবানির পরে হয়তো দেখা যাবে ডাক করবে, আপনি কোরবানি দিয়েছেন, খবর পেয়েছি, থানাতে ডাকবে, আপনি ডকুমেন্টস দেন, 15 বছরে দিতে পারবেন না, তখন জেলে যেতে হবে, না 2 লাখ 5 লাখ টাকা ফাইন দিতে হবে। অতএব বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, অতএব যখন পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে গোরক্ষা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, অতএব গরু দেওয়ার কোনো দরকার নেই। ইন টোটাল আপনারা গরু কেউ দেবেন না, বন্ধ করুন। আপনারা কেন আপনারা খাসি দেন, দুম্বা দেন, বকরি দেন, উট দেন, শুধু খামাখালি ঝামেলায় মুসলমান আপনারা পড়তে যাবেন না। আমি আপনাদের নিষেধ করে মানা করছি। কুরবানি কি হবে বলে বিশ্বাস হচ্ছে? মানুষ ছাগল দেবে, কোরবানি আরো আছে, অনেক কিছু জানোয়ার আছে দেবে। গরু দিতে হবে তার তো কোনো মানে নেই। গরু যখন নিষেধ হচ্ছে, গোটা ভারতবর্ষে গরু নিষেধ, 1 পিস গরু আপনার ইন্ডিয়ার বাইরে না যায়। বড় কোম্পানিগুলো 2 লাখ 3 লাখ করে গরু জবাই করে বাইরে চালান করে, সেটাও যেন বন্ধ হয়। 1 নম্বরে নিতে হয় ভারতবর্ষকে, যার কারণে আপনি এটা বন্ধ করে দিয়ে 2 দিন পরে গরু রাখতে পারবেন না। চারিদিকে মাঠ ঘাট গরু চড়বে, বেড়াবে, অত্যাচার জুলুম হবে ফসলের উপর। তখন আপনি লাইন করে নিয়ে গরু একটা বিশাল মাঠ করে জড়া করে দিয়ে সেইখান থেকে গরু আস্তে আস্তে বাইরে সাপ্লাই করবেন। সেটাও কিন্তু একটা পলিসি এই সরকারের চলছে বলে মনে হচ্ছে আমাদের। অতএব আপনারা গরুর দিকে যাবেন না, আমি নিষেধ করছি আপনার সকলকে। সামনের মাসে ইমাম ও মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছে, কি বলবেন? দেখেন, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ভাতা, এই আগের যে সরকার ছিল, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব, তিনি একটা শ্রেণীর মধ্যে আছে, তারা এইসব কথা বলবে, বললেই যে হয়ে গেল তা নয়। আইন কানুন আছে, বিধান আছে, প্রশাসন আছে, কি বুঝলেন? তারাও লক্ষ্য করবে। কথা বুঝলেন না? তার কথা হচ্ছে, এই যে জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসায়, এই কথাটা, এটা তো একটা সম্প্রদায়িক কথাবার্তারা। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, পরিবেশ তৈরি করা হয়, শান্তি ফিরে আসে। ভারতবর্ষের আপনার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিভাবে চলবে না চলবে, ভ্রাতৃত্ব, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, জঙ্গি তৈরি করে দেওয়া হয় না। এইভাবে ইলজাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের, মাদ্রাসার ক্ষতি করা যাবে না, সেটা ভারতবর্ষে নতুন নাই, ভারত স্বাধীনের পর থেকে হয়ে আসছে। আর আপনি এখন চেয়ে কোনো লাভ হবে না। এটা অন্য একটা পলিটিক্স, বিভাজনের পলিটিক্সে বন্ধ করুন। এই বিভাজন করে দেশ চলে না, দেশের উন্নতি করুন না। আপনারা কি এর আগেও যেমন রাজ্য সরকার, আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, যে বিভাজন করে 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 ধ্বংস করে দিলে, শেষ করে দিলে, শিল্প কর্ম কৃষি কিছু নেই, প্রশাসনকে গুন্ডা দিয়ে চালিয়েছে, গুন্ডারা প্রশাসন চালিয়ে দিয়েছে, মানুষের অত্যাচার জুলুম মানুষকে তছনছ করে ফেলেছে, দুর্নীতিতে ছেড়ে দিয়েছে গোটা পশ্চিম বাংলাটাকে এই সরকার। এখন মানুষ চাইছে, আপনি এসেছেন তৃণমূল সরকার, মানুষের কর্ম চাই, কৃষি চাই, শিক্ষা চাই, কিছু হোক, মানুষ করে খাক, বেকারত্ব কমে যাক, বেকারত্ব দূর হয়ে যাক, এবং দেশের মধ্যে অরাজনৈতিক মানে দুর্নীতি বন্ধ হোক। এই দেশের মধ্যে মারপিট, খুন খারাপি, লুট, দারাজ, তোলাবাজি,
হ্যাঁ, ঘুষ টুস এগুলো বন্ধ হোক। প্রশাসনকে এই সরকার কড়াভাবে ব্যবস্থা করুক, আইনগত এমন কড়াভাবে ব্যবস্থা নেবেন, হ্যাঁ, মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। আইন কানুন যত কড়া হবে এই দেশের মানুষ শান্তি পাবে, কি বুঝলেন, দেশটা ভালো পথে চলবে এবং দেশের মানুষ একটা রাস্তা খুঁজে পাবে, অশান্তি থেকে মানুষ বেঁচে যাবে। আমরা চাই কিন্তু প্রশাসন করা হয়ে আইনত ব্যবস্থাটা কড়া দেওয়া হয়। হ্যাঁ, যেমন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা যে কথাগুলো বলেছে, আমি তেনার কথাগুলো ফুরফুরার পীর সাহেব হয়ে গুরুজন হয়ে আমি শুনেছি। আমি তেনার কথাকে হ্যাঁ শুনে খুশি আনন্দ, তেনাকে আমার তরফে শুভেচ্ছা আমি দিচ্ছি। এইভাবে উনি যদি কড়াভাবে চালায়, আশা করি পশ্চিমবাংলায় হ্যাঁ শান্তি ফিরবে, অবনতি হবে না, উন্নয়ন হবে, হ্যাঁ এটা আশা করি। কিন্তু মাঝে সাঝে হিতা হতা এই বিজেপি সরকার ভাঙচুর করছে, জুলুম অত্যাচার করছে, হুড়োহুড়ি করছে। প্রশাসনকে দিয়ে যেন সেই জিনিস কোনোভাবে ব্যবস্থা করা হয়, কেন অসুবিধা হবে। যে জ্বালায় মানুষ, অত্যাচারের মানুষ আজকে করেছে কি ছেড়ে বিজেপিতে অত্যাচারের জুলুমে ভোটটা দিয়েছে। আর বিজেপিতে সেই অত্যাচার জুলুম হয়, তাহলে তৃণমূল তাহলে কি খারাপ কাজ করলে? হ্যাঁ, তার তৃণমূলই ভালো ছিল। অতএব এইসব দুর্নীতি যেন সমস্ত চারিদিকে যেন বন্ধ হয়, এটাই আমরা বলতে চাই। কত প্রশ্ন বিজেপি সরকার আসার পরেতে গো হত্যাটা বন্ধ। কথা হচ্ছে আজকে এই গো হত্যাটা বন্ধ হয়ে যাওয়ার জন্যে গরিব অসহায় মানুষ তারা দুটো গরু চাষ করে, তাদের ব্যবসা বাণিজ্য জীবিকা চলে, এটা বন্ধ হয়ে গেল। একটা শ্রেণীর হিন্দু মুসলমান গরিব তারা খুব বিপদে পড়ে গেল। গরু আপনারা বলছেন আমাদের মাতা, গরু জবাই করলে যদি হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত লাগে তো গরু না জবাই করাই ভালো। এটা ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, খেতে পারে। তাহলে কি রাজ্য সরকারের কাছে মুসলমানরা হেরে গেল আইনের কাছে? রাজ্য সরকারের কাছে মুসলমানরা হেরে যাওয়ার ব্যাপার নয়। ভারতের যে একটা সংবিধান আইন আছে, সেই সংবিধান আইন অনুযায়ী চলার দরকার আছে। সংবিধান আইন একে আপনি কেউ আটকে রাখতে পারবেন? সংবিধান আইন নিয়েই চলবে, সে তার রাস্তায় চলবে। কিন্তু যখন ভারতে বন্ধ হচ্ছে, গো রক্ষাটা যেমন বন্ধ হচ্ছে, গোটা ভারতবর্ষে বন্ধ করার দরকার আছে। অতএব